স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব উপস্থিত আছেন। অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন। আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুরশো মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আপনারা আমাদের এই সম্মেলনে স্বল্পকালীন নোটিশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমাদের মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 10 নভেম্বর অর্থাৎ কালকে রাতে, সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিত একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবটি হুবহু আপনাদেরকে অবহিত করা, আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি। রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত 17 অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এটা আমরা আবার বলছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা কষ্ট করে এসেছেন, সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে তো উদ্যোগ নেওয়া হচ্ছে, আবার ছাত্রী সভা বেঁধে দিয়েছিল, আবার সেই সময় শেষও হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি আনাফিসির আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে, যে সমস্যাটা হয়েছে সেটা সংকটের জন্য।
কিন্তু আজকে আপনারা বলেছিলেন যে সরকার এর বাইরে কোনো উদ্যোগ নিলে আপনারা সেটা গ্রহণযোগ্য হবে না, আপনারা সেটা মানবেন না। তাহলে আসলে বিষয়টা কোন দিকে গেল? এটা আমরা শুধু মানব না বলিনি, বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মানবে না। সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। তাহলে সনদ এবং গণভোটের বিষয়টা কি হচ্ছে? কি বিষয়? প্রশ্নটা ক্লিয়ার করো। আপনারা যেহেতু বললেন যে শাসকের দলের কোনো দায় থাকবে না, তাহলে যে জটিলতার সৃষ্টি হয়েছে রাজনীতিতে বিষয়টা এবং সরকারের যে আদেশ জারির বিষয়টা, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বলা হলো তো এটা স্টেটমেন্ট আছে। বিষয়টা হচ্ছে যে আপনারা তো বললেন যে জুলাই সনদে স্বাক্ষর করার পরে সনদের বাইরে যা আছে সেগুলো রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য না। কিন্তু সেই ক্ষেত্রে জামাত ইসলামীও তো সনদে স্বাক্ষর করেছিল, তারা আবার এই জাতীয় নির্বাচন আগে গণভোটের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং আজকেও তাদের কর্মসূচি চলছে। সেই ক্ষেত্রে এই যে মতৈক্যের জন্য যে 1 বছর ধরে চললো, এখন তো আসলে সেই মতৈক্যটা দেখা যাচ্ছে এবং এই তাদের যে গণভোটের জন্য যে আন্দোলন কিংবা দাবি, সেই ক্ষেত্রে তো মানে তার মতৈক্য পৌঁছানো যাচ্ছে। এটাই আমাদের জিজ্ঞেস করতেছেন কেন? তারা সনদে স্বাক্ষর করার পরে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে তারা আন্দোলন করতেছে, এটা তাদের জিজ্ঞাসা করে। স্যার, আমাদের বিষয়টা স্পষ্ট হয়েছে স্যার। আপনারা যে নোট অফ ডিসেন্ট সহ যে অবস্থায় স্বাক্ষর করেছিলেন, আপনারা ওই জায়গায় আছেন কিনা, সেখান থেকে আপনাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কিনা? 1 নম্বর বিষয়, যে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছিলেন আপনারা ওইখানে আছেন কিনা, ওইখান থেকে কোনো আপনাদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা এবং গণপরিচিত কোনো পরিবর্তন এসেছে কিনা আপনাদের অবস্থানে? আমরা জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে শোনা যাচ্ছে, একটু জোরে বললেই হবে। আমার গলাতে এমনি বড়। জুলাই জাতীয় সনদ 2025 ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে। সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্ট গুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্ট গুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে। এখানে আমরা 100% একমত, এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। কিন্তু যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে, তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই, একদম নেই। শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 48টা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে। সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবিধানিক আদেশ যেটা জারি করা, আপনারা রাষ্ট্রপতি জারি করবে এই পক্ষে ছিলেন, অন্যান্য দল দাবি করছে যে প্রধান উপদেষ্টা করবে, আপনি ওই জায়গায় অবস্থান দেখতে আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি করবে। আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি। সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগভাবে চলছে। এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই।
কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি, আপনারা সবাই জানেন, সেরকম পিইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়েই তখন রাষ্ট্র চলত। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। বিটুইন টু সেশনস অফ পার্লামেন্ট হ্যাঁ, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। এখন যেটা করছে আর কি, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি করছে, কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। কিন্তু যদি এখন কোন প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। আচ্ছা, আমার মনে হয় যে এই ব্যাপারে এটা আমরা প্রেস ব্রিফিং, কিন্তু এটা ডিবেটে পরিণত করছি। এটা ডিবেটে পরিণত করার কোনো সুযোগ নাই। একটা ছোট প্রশ্ন, যে এই গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা? সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। সরকার কি আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার না, সেই রকম কোন প্রস্তাব তো আমাদেরকে দেয়া হয়নি। সেটা আমি আবার আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি এই প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। একটা প্রশ্ন নেন স্যার। আপনি জানেন যে একটা রাজনৈতিক দল একটা জোট করে আন্দোলন করছে এবং আপনারা আপনাদের অবস্থানটা আজকে ব্যক্ত করলেন। সরি, আমার গলা ভালো না, তো এই অনমনীয় অবস্থাটা কি আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? আরেকটা জিনিস আপনি একটা খেয়াল করবেন, এই রাজনৈতিক এই টানাপোড়েনের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে আপনি দেখছেন যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী যাদের আন্দোলন আপনারা সরিয়েছেন তারাই সুযোগটা নিচ্ছে। না না, এটার সুযোগে আমরা বিশ্বাস করি না, এটার সুযোগে এখানে এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক পদক্ষেপের জন্য, সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। এটা কিন্তু এটার সাথে বর্তমানে যে সৃষ্ট যে অসন্তোষ বা অশান্তি, এটার সাথে সম্পর্ক নেই। ধন্যবাদ। সনদের ভিতরের বিষয় সেটা যেটাই হোক, আচ্ছা, যাই হোক, আমরা এখন আপাতত আমাদের প্রেস ব্রিফিং এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। ওদের জিজ্ঞেস করা অনমনীয় তো ওরা হচ্ছে, অনমনীয় হয়েছে না, তোমাদের যে অনমনীয় হয়েছে তারই জিজ্ঞেস হচ্ছে যে আপনারা অনমনীয় কেন হচ্ছে, সই করবে, বিএনপি কি করবে? কি অবস্থা এখন? চলে গেছে।